আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরবারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। এবং আপনারা সবাই এই অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবাইকে প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন এবং তার পরিবারকে যাতে এই সমস্ত পরিবার যাতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সেই জন্য আমরা সবাই দোয়া করবো। আসসালাম। আসলে বর্তমানে যে একটা কঠিন সময় পার করতেছে বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক নাগরিক, তার প্রধান কারণটা হচ্ছে আমাদের ওসমান হাদী ভাই। সত্যি এটা কোনোভাবে মেনে নেওয়া আমাদের পক্ষে একদমই 1% সম্ভব না। জানি না আল্লাহ আমাদেরকে এই জিনিসটা থেকে কিভাবে রিকভার করে আমাদেরকে যেন আল্লাহ সবর করার তৌফিক দেন। আসলে বিপদাই খবর আসতেছে যে তিনি হয়তো আমাদের মাঝে আর ফিরে আসবেন না। এই জিনিসটা আসলে কখনো একজন দেশপ্রেমিক নাগরিক যারা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে তাদের পক্ষে হাদী ভাইকে হারানো এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব না। হাদী ভাই হচ্ছে এমন একজন মানুষ, তিনি খুবই অল্প সময়ের ভিতরে তার কাজ, তার সততা, তার দেশপ্রেমিক মানসিকতা তাকে এমন উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন যে প্রতিটা মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি